আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে এবং পরবর্তীতে যে আমার ভিডিওটি দেখবেন সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবে। আজকে আমি এমন একটা জায়গায় কথা বলতেছি, এটা আমার নিজ এলাকা বলতে এই এলাকায় আমার জন্ম। তো আমি একটু আগে একটা দাওয়াতে গেছিলাম, তো দাওয়াত থেকে আসার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা লোক আমার পাশে বসা আছে, দাঁড়ানো আছে। তো এই লোকটা হচ্ছে এই ঘরের মালিক। আসলে যদিও এই লোকটা ঘরের মালিক, আমার বলতেও কষ্ট লাগতেছে। আপনারা ঘরটা দেখতেছেন, মানে ঘরটা থাকার কোনো উপযোগী না বর্তমানে। আমরা যারা সচ্ছল পরিবারের যারা আমরা আছি, মানে ঘরটা থাকার মতো কোনো অবস্থান নাই। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে টিনের যে অবস্থা, খুব ভয়ানক পরিণতি। অর্থাৎ এখন বর্তমানে আপনার যে আসতেছে, মানে বান্তু ফান্না দিন, আমরা গ্রামের ভাষায় বলি আমরা যে বান্তু ফান্না দিন আসতেছে। এই বান্তু ফান্না দিন এই ঘরে থাকা মুশকিল। তো এই লোকের আপনার ওই লোকের চারজন মেয়ে না, চারজন মেয়ে এক ছেলে। তো আসলে খুব অভাবী এবং দরিদ্র অসহায় একটা পরিবার। আপনারা সবাই একটু মেহেরবানি করে, আমি সবাই মেহেরবানি করে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে একটু একটু সবাই যদি ওনার পাশে দাঁড়ান, তে আমার মনে হয় একটা সুন্দর একটা ঘর উপহার দিতে পারবো। আমি নিজেও আমার স্থান থেকে আমি চেষ্টা করতেছি, এবং আপনাদেরকেও আমি বিভিন্ন সামাজিক মানবিক যে সংগঠনগুলো আছে সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা যদি একটু একটু করে ওনার পাশে দাঁড়ান, হয়তো উনি একটা সুন্দর একটা ঘর পাবেন, এবং ওনার যে ছেলে সন্তান নিয়ে উনি সুন্দর করে এখানে একটা সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন। তো আমি আমার এলাকাবাসী এবং সমাজে যারা ধনাঢ্য ব্যক্তিগণ আছেন, জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন জন, আমরা বিভিন্নভাবে টাকা পয়সা ক্ষয়ক্ষতি করি। আসলে এই একটা ঘর আমাদের জন্য কিছু না, যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সহযোগিতা করি, আশা করি আমরা সুন্দর একটা ঘর এখানে আমরা উপহার দিতে পারবো। তো এই ঘরের জন্য আমি যে ঘরের যিনি মালিক, ওনার কাছ থেকে আমি সংক্ষিপ্ত দুইটা কথা যে উনি যদি সাহায্য সহযোগিতার জন্য ওনার আকুল কিরকম কাজ। আপনারা আমার একটু সাহায্য করেন। আমি অভাবী, কিন্তু ফিরতে তুললে আমি চলতেছি আমার 4টা বাচ্চা লইয়া। আপনারা দয়া করে আমার একটু সাহায্য করেন। খুব অসহায়। তো আসলে শুনছিলেন ওনার কথা, আসলে একজন দরিদ্র মানুষ, মানে কি বলবো, আমি ছোটবেলায় দেখতেছি। তো অনেক, ওনার স্বামীও নাই, স্বামী মারা গেছে। তো সেই হিসাবে অনেক একটা অসহায় পরিবার, আপনারা একটু সবাই দেখবেন। আর উনি হচ্ছে এই অসহায় পরিবারের বড় ভাই, ছোট ভাই। তো উনিও বলবে যে এই মানে ঘর সম্পর্কে এবং তাদের পরিবার সম্পর্কে 2-4টা কথা ওনার মুখে শুনবে। বড় ভাই মারা গেছেন পরে যে আমি তো খেয়াল নেওয়া লাগে, যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু পয়সার কারণে আমি তারা একটু সহযোগিতা করতে পারি না। জি আপনারা সহযোগিতা করেন, তারা এতিম, তাহলে একটু সহযোগিতা পাইল। আমিও যতটুকু পারি স্থান করি সেবা যত্ন, এর উঠতে পারি না আমি, এই কারণে তো অবস্থান খুব খারাপ, আমারও পেট চলে নাই, এই অবস্থায় আছে। আচ্ছা, আপনারা শুনছিলেন ওনার কথা। আসলে এই পরিবারটাই মূল একটা দরিদ্রতার পরিবার। তো তারপরেও উনি ওনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন। যে উনি বলছিলেন যে আসলে ওনারও যদি ওই রকম সমর্থন নাই, যদি সমর্থন থাকতো তাহলে আজকে তো সহযোগিতার হাত পাতা লাগতো না। তো তারপর ওনার জায়গাতে উনি ওনার বাতিদার জন্য বা ভাইয়ের জন্য, ভাইয়ের বউর জন্য অত্যন্ত পরিশ্রম করতেছেন। আমি নিজেও দেখছি ওই ঘরটাকে একটু মেরামত করার জন্য উনি নিজেই কাজ করতেছেন। আসলে এখানে ওনার কাজে কিছু হবে না, এখানে কিছু উপরের কিছু সামান আছে, যে মাল সামান দরকার আছে, কারণ মাল সামান ছাড়া তো এটা প্রয়োজন না। আপনারা দেখছেন, আমি আপনাদেরকে একটু ভিডিওটা ঘুরে দেখাচ্ছি। এখানে আপনারা দেখেন তার যে আগের যে টিনগুলোর অবস্থা খুবই খারাপ। এই টিনগুলো আর চলার মতন কোনো উপযোগী না। প্রত্যেকটা টিন আপনারা দেখলেন যে ছিদ্র হয়ে গেছে। তো টিনগুলো আপাতত আমরা চাচ্ছি যে টিনগুলো ফেলে একটু নতুন টিন দেওয়ার জন্য। আর এই আপনার এখানে পাশাপাশি আমাদের কিছু খাটেরও প্রয়োজন। তো আসলেই আমরা চাচ্ছি যে মোটামুটি একটা চলার মতন এবং থাকার মতন একটা অবস্থান যাতে হয় অতগুলোর জন্য। তাই আমি সকলের কাছেই অনুরোধ করব, এই ভিডিওর মাধ্যমে ওদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আর আমি আপনাদেরকে আমার পার্সোনাল বিকাশ নাম্বারও দিয়ে দিব। তো সরজমিনও যদি আপনারা কেউ দেখতে চান বা ভিজিট করতে চান, আমি আপনাদেরকে
সকলের কাছে অনুরোধ করবো যদি আপনারা দেখতে চান, এটা হলো আমাদের চুনারুঘাট 4 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড হলদিউরা গ্রাম। তো ভিডিও আমার নাম্বার থাকবে, আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা এখানকার যে ভুক্তভোগী যারা আছেন ওনার চাচা আছেন ওনার সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের গ্রামে কারোর সাথে যোগাযোগ করলেই আপনারা এই জায়গাটা আসতে পারবেন বা দেখতে পারবেন। আর দয়া করে সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তীও কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।